আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। তো আজকে সন্ধ্যার একটি নাস্তা বানাইতেছি। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি কীভাবে নাস্তাটা বানাই। এদিকে একটা ডিম নিয়ে নিয়েছি। নাস্তাটা বানানোর জন্য একটা ডিম প্রয়োজন। তো ডিমটা দিলে আর কি নাস্তাটা মুচমুচে হবে। তো মেনলি সমোসার মতো এখানে আলু ভর্তা, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষার তেল দিয়ে করে নিয়েছি। আর ঘন্টা দেড়েক আগে এখানে আটাটাকে সুন্দরভাবে তেল দিয়ে আর কি মধ্যে রেখে দিয়েছি। তো ঘন্টা দেড়েক রাখার জন্য হচ্ছে কিন্তু সুন্দরভাবে ফুলে গিয়েছে। তো আমার যদিও মানে রুটিগুলা একটু বড় হয়ে গেছিলো সাইজে, আরও পাতলা হওয়ার দরকার। তো ফার্স্ট টাইম আমি যেটা বানাইছি এটা একটু মোটাই হয়ে গিয়েছিলো। তো এই যে এক পিস লেচি আমি নিয়ে নিলাম, নিয়ে ভর্তাটা সুন্দরভাবে চারিপাশে মানে ভালোভাবে আর কি দিয়ে দিব। দেওয়ার পরে হচ্ছে স্লাইস স্লাইস করে কেটে নিব। তো আমার প্রথম রুটিটা কিন্তু মানে মোটা হয়ে গেছিলো একটু। তো মোটা হওয়ার কারণে মানে খেতে রুটিগুলো পাতলা হলে কি যে খেতে আর কি একটু মুচমুচে লাগবে, আর একটু মোটা হলে দেখা যাচ্ছে একটা মুচমুচে নাও লাগতে পারে। তো প্রথমটা আমার একটু মুচমুচে কমই হয়েছিল। তো বাচ্চার বাবা বলতেছিল যে রুটিটা একটু মোটা হয়ে গেছে। আমিও বলতেছিলাম যে ঠিক আছে, নেক্সটগুলা পাতলা করে বানাবো। সে খাওয়ার পরে আর কি বলছিল যে একটু মোটা হয়ে গেছে। তো এইভাবে আমি দুইটা সাইড আগে কেটে নিলাম, কেটে ফেলে দিলাম যে দুই সাইডে আর কি আলুর ভর্তাটা ঢুকে নেয়, সেজন্য আর কি আমি কেটে ফেলে রেখে দিলাম। তো তারপরে যে একদম সমোসার মতো স্লাইস স্লাইস করে কেটে একটা একটা করে ডিমের মধ্যে চুবিয়ে আমি আর কি তেলের মধ্যে দিয়ে দিব। তো কড়াইয়ে তেলটা অনেক আগেই গরম করতে দিয়ে দিলাম। এদিকে কিন্তু আমার সবগুলো মানে কাটা শেষ, একটা রুটি আর কি কাটা শেষ। আর একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলা মানে হয়েছিল, 3টা রুটি হয়ে গেছে। তো মনে করেন একটা রুটিতেই কিন্তু মনে হয় 10 পিসের মতো হয়েছে, 8 থেকে 10 পিসের মতো। তো মানে একটা ডিম দিয়ে আমার ফুল ফ্যামিলির জন্য নাস্তা তৈরি করে নিতে পারবেন। যদি ফ্যামিলিতে 10-15 জন মানুষ থাকলে অনায়াসে সন্ধ্যার নাস্তাটা মানে একটা ডিম দিয়ে হয়ে যাবে আপনাদের। যেহেতু আমি বানাইছি তার প্রমাণ মানে আর কি আমি দিলাম। তো এই নাস্তাটা কি আমার কেউ বানিয়ে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার নাস্তাটা বানানো কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। তো এটা চাইলে আপনারা সন্ধ্যার নাস্তা, বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। তারপর এই তো আমার এক প্লেট নাস্তা বানানো হয়ে গেছে। তো যারা যারা হচ্ছে সস পছন্দ করেন সস দিয়ে খেতে পারেন, আমার তো সস খেতে ভালোই লাগে। তো এই যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।